মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য। আমি আর পরম যাব, এনাকে টাটা দিয়ে। ইনি যাবে না আজকে তো যাবে না, জানি না ওর যাওয়ার সময় হবেও কি না। তো যাওয়ার তো কথা আছে, দেখা যাক কি হয়। বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে। যে ভয়ে সকালে বেরোলাম সেই ভয়টাই মানে ঠিকঠাক হলো আর কি। ভয় আর না, ভয় পুরো কার্যকর হয়ে গেল। বৃষ্টি এসে গেছে। ভাবছিলাম যে সকাল সকাল বেরিয়ে যাই, বৃষ্টিটা কম পাবো না। দুপুরের দিকে সেজে খুঁজে আসে, আজকে একদম সকাল থেকে সেজে রয়েছে মেয়ে। হ্যাঁ, কালকে কই মাছটা ওই জায়গা থেকে ধরে গেলাম। চলো হ্যাঁ, কাল কই মাছ করতে দেখা গেছিলো, সেটা দেখা যেতে পারে। চলো, এই যে পুকুর দেখতে পাচ্ছ, পানা পুকুর। এখানে জল উঠেছিল কালকে, আমরা দেখতে এসেছিলাম। এইগুলো জল উঠে গেছিল। হ্যাঁ, এই জায়গাটা পেয়েছিল। এইখানে? হ্যাঁ, ওই জায়গাটা চক্কাচ্ছিল। এইখানে? হ্যাঁ। ও, উল্টো দিকে। চলে এলাম। আমার মামা দেখো কত কি নিয়ে আসছে গোপালের জন্য, রাধারানীর জন্য। মামা সব দেখানো হয়ে গেল। মামা আমাকে আগে দেখিয়ে দিয়েছে, তো ক্যামেরা অন করার আগে। আবার তোমরা পরে দেখবে, যখন পড়ানো হবে তখন দেখে নেবে। দিদা আর মামা স্নান করে চলে এসছে ঠাকুর ঘরে। দিদা আগে এসছে, এসে ঠাকুরের জোগাড় করে পুজোটা দিয়ে দিয়েছে। এখন মামা বই পড়বে। ওই যে মহাভারতের যে ভাগবত গীতা হয় না, মামা গীতা পড়ে, প্রতিদিনই পড়ে। তো সেহেতু আজকেরও পড়বে, তাই জন্য দিদা আগাম পুজোটা দিয়ে দিল। এইবারে মামা বসে বসে বই পড়বে আর কি। বই পড়ার আগে কিছু কিছু নিয়ম আছে যেগুলো মামা এখন করে নিচ্ছে। এই যেরকম তিলক মাটি লাগানো, আরও টুকিটাকি কিছু নিয়ম আছে, সেগুলো মামা সব একে একে করে নিয়েছে। দিদা তো পুজো দিয়ে বেরিয়ে চলে এসছে, আর এবারে মামা পড়বে এক এক করে সব কিছু। বইটাকেও দিদা এগিয়ে দিল। এই নয় যে মামা শুধু আজকেরে বই পড়ছে, মামা তো প্রতিদিনই পড়ে, তোমাদের বললাম। তবে হ্যাঁ, যেদিন যেদিন বাড়িতে থাকে না সেদিন সেদিন পড়তে পারে না, বেশিরভাগ দিনই পড়ে আর কি। আমি তো কোনোদিনও থাকি না, আর আমি মামার বই পড়া কোনোদিনও দেখিনি। অবশ্য আজকে যখন পুজো হচ্ছিল তখনও আমি দেখিনি, তখন আমি রান্নাঘরেই ছিলাম। পরম আর কি ভিডিওটা করে দিয়েছে আমাকে, আমিও এই এখনই দেখছি আর কি, আর শুনছি। তো তোমরাও একটু শোনো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তব প্রিয়ন্তে পৃথিবী নিপুস্ততে নমঃ। গর্ভধারিণী মাতা জননী জন্মভূমি স্বর্গা দেবী গরিয়সী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। পিতৃগণ মাতৃগণ সর্বদেব দেবাই নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপীকান্ত রাধাকান্ত নমস্তে নমস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তত্ত্বমসিয়ম্যম, পবিত্রাণায় ধর্মস্য বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সমস্ত প্রণতায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। মামা ওদিকে পূজা অর্চা করছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দিদা, আমি, মামা আর ভাই আর পরম, এই কজন খাবো। মামি আর বোন তো নেই বাড়ি, মামি তো বোনের কাছেই থাকে। বোন এখন বাইরে কাজবাজ করছে, ওখানে এক জায়গায় কাজ পেয়েছে, জব করছে, ওখানেই আছে আর কি। তো যাই হোক, দিদা সকালবেলা রান্না করেছিল, কিন্তু আজকে রবিবার ছুটির দিন, এছাড়াও বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো তাই আসবো কিনা ভরসা পায়নি দিদা, তাই দিদাদের মতো রান্না করে নিয়েছিল। আমরা সকালে এসে খেয়েছি, তো রান্নাবান্না সব শেষ, তাই আমি আবারও রান্না করছি। মামা অবশ্য দিদা রান্না করার পরে মাছ এনেছিল, দিদা জানে মাছগুলো ভাজবে, এমনি নর্মালি টুকটাক রান্না করবে, সেরকম বেশি কিছু করবে না। তো আমি এসছি, তাই জন্য আমিই রান্না বসিয়ে দিলাম। এই দেখো, এখানে কাটা ট্যাংরা আছে, আলু দিয়ে ঝোল হবে, আর দিদার জন্য
এই যে মৌরলা, গাং মৌরলা, এইগুলো ঝাল করে দেবো। দিদা কাটা ট্যাংরা খায় না, সেই কারণে দিদার জন্য আলাদা করে আলাদা মাছ রান্না হবে। দিদা আগে কড়াইতে তরকারি রান্না করেছিল, আমি জানতাম না, তাই জন্য মাছগুলো বসে বসে যাচ্ছিল। আর মামা ওদিক থেকে পুজো সেরে এসে এখানে ওই যে ছোলা বুট এগুলো গুঁড়ো করছে, আর দিদা ওগুলোকে ভেজে দিচ্ছে। একটু ভেজে দিলে গুঁড়ো করতে সুবিধা হয় আর কি। একদিন পরেই জন্মাষ্টমী পুজো, আমার মামাদের পুজো মঙ্গলবার দিন। আর অ্যারেঞ্জমেন্ট করার জন্য বেশি একটা কেউ নেই, তো আমাদের নিজেদেরই করতে হবে, সেই কারণে আগাম একটু জোগাড় করছি আর কি সবাই মিলে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। এই যে দিদার জন্য আলাদা করে ঝাল চচ্চড়ি রান্না করেছিলাম, দিদা পরমকে একটু দিচ্ছে, সবাইকে একটু একটু করে দিচ্ছে, বলে সবাই খা, আমি একা কেন খাবো। ঝাল চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। পরম তো ঝাল চচ্চড়ি দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়ে নিয়েছে, আর ও ঝাল চচ্চড়ি খেতে ভীষণ পছন্দও করে। আর এখানে দেখো কাটা ট্যাংরা আলু দিয়ে ঝোল, এখানেও তরকারিটাও বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তো আমার দিদা দেখো কীভাবে বসে আছে। দিদার বয়স হয়েছে তো, তবু এই বয়সে সমস্ত কাজকর্ম টুকটাক করে করছে, এটাই বলতে হবে। তাই উনি বাড়িতে যেভাবে কমফোর্টেবলভাবে থাকে সেইভাবেই তোমাদের দেখালাম। যাই হোক গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে টাটা।